أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله আমরা ইউনিট 5টা একটু দেখি আল ওয়াহাদাতুল খামিসা আল ওয়াহাদাতুল খামিসা ওকে খামিসা আল আল ওয়াহাদাতুল ওয়াহাদাতুল খামিসা আত-তাআমু আশ-শারাব ফুড এন্ড ড্রিঙ্কস এখানে হেওয়ার আল হেওয়ারুল আউয়াল প্রথম যেটা الحوار الأول بين قاسم وسالم انظر استمع عيد انظر انظر نظر করো استمع استمع আলিফের নিচে কাসরা ও আইদ আল হামজার উপরে ফাথা জবর আল হেওয়ারুল আউয়াল قاسم قاسم سالم সালিম আমরা এটা ট্রান্সলেশন করেছি আলহামদুলিল্লাহ প্র্যাকটিসে আইনা তাজহাবু ইয়া সালিমু কাউকে সম্বোধন করা হলে দুই দম্মার জায়গায় এক দম্মা হয়ে যায় এক পেশ ইলাল মাত আমি টুয়ার্ডস রেস্টুরেন্ট তুমি আইনা কোথায় তাজহাবু তুমি যাবে ইয়া সালেম হে সালেম ইলা ইলাল মাত আমি ইলাল মাত আমি টু দি রেস্টুরেন্ট কাম ওয়াজবাতান বেলা মিল তাকুলু ফিল ইয়াউমি দিনে তাকুলু আন্তা তাকুলু তুমি খাও ফিল ইয়াউমি দিনে কাম কত ওয়াজবাতান মিল আকুলু সালাসা ওয়াজাবাতিন আকুলু আমি খাই তাকুলু থেকে আকুলু তাকুলু ছিল কি তাকুলু তাই না হওয়ার কথা হলো তাকুলু আকুলু। আকুলু এরকম এরকম এটা হলো ফর্মুলার আনা আকুলু এখন পড়ার সুবিধার জন্য আকুলু এই কটুকরে এই দুইটাকে আকুলু সালাসা ওয়াজাবাতিন এখন এই যে আকুলু সালাসা ওয়াজাবাতিন এই ফুডগুলি কি কি সেটার কথা বলছে আল ফাতুরা আকুলুর মাফুল মাফুল মানে হলো কি কর্ম কেউ যদি কোথাও কোনো একটা ওয়ার্ডেও ধরতে অসুবিধা হয় প্লিজ ফল ব্যাক টেল মি স্যার একটু ইন্টারাপ্ট করবো এই জায়গাটাতে স্যার। হ্যাঁ হ্যাঁ বললাম তো স্যার কোনো আগের আগের পৃষ্ঠাটাতে একটু যদি কাইন্ডলি যান স্যার। ইয়ে দরকার নেই অনুরোধ দরকার নেই যে ইন্টারাপ্ট করবো কি না করবো না তুমি জাস্ট স্যার শুধু ওই আগের পৃষ্ঠাটাতে যদি একটু যান স্যার। ওকে সরি কোথায় কি আসলো হ্যাঁ হুম স্যার এখানে এই যে কাম ওয়াচ, না কাম ওয়াজিবাতান না, এই যে প্রথমটাতে যেটা আছে স্যার আকুলু সালাসা ওয়াজে বাতান স্যার। ওয়াজাবাতিন হ্যাঁ ওয়াজা বা তিন কারেক্ট স্যার, এইটাতে ওয়াজা বা তিন হলো স্যার, সালাসার থেকে এটা কি মুদাফ মুদাফিলাই হলো স্যার। এটা হলো গণনার নিয়ম অনুযায়ী যা গুনতে হয় 3 থেকে 9 পর্যন্ত তাকে মুদাফ ইলাইহি হিসেবে লিখতে হয় আর যেটা দিয়ে গুনতে হয় ওটা মুদাফ এই জিনিসটা আমরা পড়ি নাই আপাতত স্ট্রাকচারটা দেখে নিই আচ্ছা স্যার, এরপরে স্যার নিচের লাইনটাতে স্যার আনা আকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, এটার প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হলো। এই দুটাতে একটু কনফিউজ স্যার, এটা যদি একটু বুঝাই দেন স্যার। 1 থেকে 2 গণার নিয়ম একরকম 3 থেকে 10 গণার নিয়ম একরকম সুতরাং এটা গণার নিয়ম অনুযায়ী সিন্স উই হ্যাভ নট স্টাডিড আমরা এটা এখন মেনে নিই ওকে স্যার রজার স্যার। আচ্ছা আসো এখন তাইলে স্যার আর এখানে স্যার পরেরটাতে যেমন ওয়াহিদাতুন মানে সংখ্যাটা আসছে পরে, আর আগেরটাতে সালাসা আসছে আগে। এটা কি আমি দুই ভাবেই করতে পারি নাকি স্যার ওই যে এক এবং দুই পরে আসবে? হ্যাঁ নিয়মটা পড়ি নাই যেহেতু একটু কমপ্লিকেটেড নিয়ম হলো মনে করো এক কলম কলম আরবি কি জাস্ট একটু যদি কলাম। যদি বলি আহ,
মনে করো কলম, কালামুন হলো কলম। তুমি এটাকে এইভাবে বলতে পারো, কালামুন ওয়াহিদুন, একটি কলম। আগেরটাও কারেক্ট, একটি কলম, পরেরটাও কারেক্ট। এক দুই গণার এ পর্যন্ত ক্লিয়ার? এক এক গণা। এখন দুইটা কলম কিভাবে গুনতে পারো? দুইটা কলম কলামানে ইসনাইনি। না, দুই পদ্ধতিতে কথা হলো কালামানি, অল্টারনেটিভ কি? কালামানি ইস নানি, ঠিক আছে? এখন তিনটি কলম কেমনি বলুন? তিন আরবি কি? সালাসা। সালাসুন। সালাসুন। সালা সালাসুন কারেক্ট। তিন আরবি। জি জি স্যার। স্যার। তিনের আরেকটা আরবি আছে, ওটা কি? সালাসাতুন। হ্যাঁ, সালাসাতুন। সালাসাতুন সালাসাতুন। এখন আমরা গুনবো কি? কলামুন। কলম। কলম গুনবো, খেয়াল করো। কালামুন এটা গুনবো। এই কলম শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? কালামুন মুজাক্কার স্যার। মুজাক্কার স্যার। তাহলে এটা আগে লিখি, মুজাক্কার। মুজাক্কারুন। ওকে। তা এখন তিনের হিসাব করতেছি। মুজাক্কারুন যেহেতু মুজাক্কার, সুতরাং সালাসুন আর সালাসাতুন এইখান থেকে চয়েস করব কোনটাকে? সালাসুন। সালাসাতুন। সালাসাতুন স্যার। না, এখানে চয়েস করব সালাসাতুনকে। যেটা গুনবো ওটা যদি পুরুষবাচক হয়, সংখ্যাটা হবে মহিলাবাচক। একটু কমপ্লিকেটেড আছে, হ্যাঁ। তাহলে এখানে আমি নেব কি বলো? সালাসাতুন কলামুন। না, সালাসাতুন একটা নিলাম। কালামুনা। আরেকটু কথা আছে, এই যে কলামুন, এটার বহু বচন ব্যবহার করতে হবে। হবে কি? কালামুনা। না, কালামুনের বহু বচন আকলামুন। এবং এই বহু বচনটা আবার মুদাফ হিসাবে আসবে, তাহলে হবে কি? মুদাফ ইলাইহি, আকলামিন। আকলামিন। এটা যদি মুদাফ ইলাইহি হয়, সালাসাতুন হবে কি? মুদাফ। তখন হবে কি? সালা সালাসু। সালাসা আসাতু। সালাসাতু। ফাইনালি দাঁড়াইলো কি? এটা কলম আরবি ছিল আসাতু আকলামি। সালাসাতু আকলামিন। সালাসা তু আকলামিন। একটু জটিল, তাই না? জটিল। সন্দেহ নেই, এটা একটু জটিল। এই জন্য আমরা আপাতত এটাকে সংখ্যাগুলি যেভাবে আসে ওভাবে একটু দেখে নিই। অজিবাতান ওয়াহিদাতান, এই যে এটা অজিবাতান ওয়াহিদাতান, তাই না? আর যখন করছে সালাসু, সালাসা ওয়াজাবাতিন, খেয়াল করো। ওয়াজাবাতিন। সালাসা আসলে ছিল ওটা, ওটা এইভাবে হওয়া উচিত ছিল, সালাসু ওয়াজা, এটুকু বলি ওয়াজাবাতিন, সালাসু ওয়াজাবাতিন। কেন? অজিবাতুন মহিলাবাচক শব্দ, তাই না? এই ভাইয়েরা কথা বলছে না, বলতার জন্য স্যার। বলতার জন্য। তাহলে সালাসু পুরুষবাচক নেব, আবার এটাকে মহিলা মুদাফ ইলাইহি নিব, সুতরাং এটা এক পাশ হবে। একটু ঝামেলাপূর্ণ, এই জন্য আমরা আপাতত এটা অ্যাভয়েড করতে পারি। ভাইয়েরা কথা একটু অ্যাভয়েড করলে ভালো হবে। ওকে, এখন আসি
আকুলু সালাসা। এখন এটা যেন বুঝো। আচ্ছা, এই শব্দ বুঝি তো, দুইটা শব্দ, একটু দেখি আবার বুঝি কিনা, মনে আছে কিনা। আস্তে আস্তে যাচ্ছে। একটা শব্দ হলো ফাইলুন। অর্থ কি ফাইলুন? কর্তা স্যার। কর্তা। আচ্ছা, আরেকটা শব্দ কি? ফেরালিউন। মাফউলুন। মাফউলুন। অর্থ কি? কর্ম স্যার। কর্ম। কর্ম। ফাইলুনের মধ্যে রুট কি? ফাইলাম। মাফউলুনের মধ্যে রুট কি? স্যার একই স্যার ফাইনলাম। রাইট। তাহলে এটা একটু ভালো করে আমরা একটু খেয়াল করে মনে রাখার চেষ্টা করব। মনে রাখার চেষ্টা না, করব। ফাইলুন মাফউলুন। ফাইলুন হলো কর্তা, মাফউলুন হলো কর্ম। মাফউল জবরওয়ালা হয়। তাহলে আমি যদি জেনারেল সেন্সে বলি মাফউল জবরওয়ালা হয়, তাহলে মাফউল হবে কি আসলে? মাফউলুন মানসুবুন, নাকি? জি স্যার। এই কটুক বুঝি কিনা এভরিবডি? আমি বলছি মাফউল জবরওয়ালা হয়, মাফউলুন মানসুবুন, এটা বুঝি? এনিবডি? ধরতে না পারি, প্লিজ প্লিজ। স্যার এটা এটা একটু বুঝি নাই স্যার, আবার বলুন। স্যার বুঝতে পারি নাই স্যার। বুঝতে পারি নাই স্যার, বুঝতে পারি নাই স্যার। মাফউল জবরওয়ালা হয়, এই কথা হইলো। তাইলে মনে করো তুমি তুমি কাউকে মারলা, দরাব তু হলো আমি মেরেছি, তাই না? আচ্ছা, খারাপ করতে দিয়ে না যাই, নাসারতু অর্থ কি? সাহায্য করে। সাহায্য করে স্যার। আমি সাহায্য করেছিলাম। আমি যদি মাজেদকে সাহায্য, আচ্ছা জাহিদকে সাহায্য করি, তাহলে জাহিদ আমার অবজেক্ট না সাহায্যের? জি স্যার। তাইলে স্যার তো হবে জাইদান। জাইদান। জাইদান শেষ। একটা আলিফ অতিরিক্ত লিখতে হয় জবাব দিলে, জবাব তু জাইদান। তাইলে এই যে জাইদান হলো মাফউলুন বিহি। মাফউলুন বিহি, এখন না, অবজেক্ট। তাইলে এটা এটা হলো মাফউলুন, এবং এটা কি মানসুব আকারে লিখছি? জি স্যার। রাইট স্যার। এখন এখন সবাই এগ্রিড কিনা এই পর্যন্ত, এই করতো? রাইট স্যার। এনিবডি হ্যাজ এনি ডাউট? আচ্ছা, এখন আরেকটু আসি। এই এই কথাটা একটু একটু খেয়াল করো, সামান্য। নাসারা অর্থ কি? সে সাহায্য করেছিল। সে সাহায্য করেছিল। এখন এর সামনে যদি কারোর নাম বসাও, সে থাকবে না, তখন ওই নামওয়ালা এসে যাবে। তাহলে মনে করো আমি বলতেছি নাসাতু মা মাজেদ, মাজেদ সাহায্য করছে। তাইলে মাজেদ হবে কি? ফাইল, তাই না? জি স্যার। তাইলে এখানে আরেকটা কথা আমি লিখতে পারি, মাফউলুন মানসুবুন। তাহলে ফাইলুন মারফুন। মারফুউন। উন। এই দুইটা কথা একটু কাইন্ডলি নোট বইতে লিখে ফেলো, স্পষ্ট করে নোট বইতে লিখে ফেলো। এই দুইটা কথা, একটা হলো ফাইলুন মারফুউন, আর একটা হলো মাফউলুন মানসুবুন। এবং ফাইল এবং হ্যাঁ, ও একটু আচ্ছা, কাইন্ডলি কাইন্ডলি বাতাসটা একটু ছাড়লে আপনার থাকবে ভালোভাবে। যেই ভাষায় কথা হচ্ছে ওই গ্রাজুয়েশনের সবাই ওই তো ভাষায়। ঝাল আছে, সাবধানে একটু একটু খাইয়ে। হ্যাঁ হ্যাঁ, মেজর মহিন। একটা খাই টেস্ট করে দেখি। ওকে, এখন দেখি এই অংশটা আমরা আবার আস্তে আস্তে যাই। ফাইল কর্তা, যে কাজ করে। মারফুউন, মারফু চেহারা। মাফউলুন, যার উপরে কাজটা পড়ে। মানসুবুন, মানসুব চেহারা। এই কটুক লেখা হয়েছে। রাইট স্যার। স্যার। বুঝে বুঝে আসছে?
Right, sir. আচ্ছা, যদি বুঝে আসে থাকে, আমি বলতে চাচ্ছি মাজেদ জায়েদকে সাহায্য করেছে, তাহলে ট্রান্সলেশন বলো। নাসারা মজিদুন জাইদান। মাজিদুন কেন? মজিদুন হচ্ছে স্যার যে কি ফাইল ফাইল মারফু। মারফু। জাইদ হচ্ছে স্যার মাফুল, মাফুল হচ্ছে মানসুব। এখন আমি একটু তোমাদেরকে মুসলিমুন টেবিলে নিয়ে যাই। আমাকে আটকাতে হবে, এবং আই উইল নট মাইন্ড তুমি যদি সারাদিন আমাকে এখানে আটকায় রাখো, আমার যুদ্ধ লাগে না। আচ্ছা, এটাতে আসো তো। মাজেদ কি ইসম ফেল না হরফ? ইসম। ইসম। জায়েদ কি জায়দ ইসম। ইসম। তাহলে আমরা মুসলিমুন টেবিল কি নিয়ে ডিল করে? ইসম নিয়ে স্যার। ইসম নিয়ে। তাইলে ইসমের তিনটা চেহারা, রাইট স্যার। মারফুন, মারফু, মানসুব, মাজরুর। মানসুবুন, মাজরুরুন। এখন বলছি কর্তা, ফাইল হলো মারফু। রাইট স্যার। এক বচন যদি একটা শব্দ ফাইল হয়, এটা এখন মিটিকুলাসলি দিয়ে খেয়াল করো। এক বচন যদি একটা শব্দ ফাইল হয়, তাহলে এটা মারফু হওয়ার চিহ্ন কি জানো? মুসলিম ডাবল তানমিন দম্মা নাকি? দম্মা স্যার। দম্মা। আমি বলবো পেশ। পেশ আচ্ছা হচ্ছে স্যার। স্যার। পেশ। পেশওয়ালা। হ্যাঁ, এখন এক পেশও হইতে পারে, দুই পেশও হইতে পারে। এক বচন একটা নাউন যদি মানসুব হয়, চিহ্ন কি? স্যার জবর। স্যার এটা জবরওয়ালা হবে। জবর বলা হবে। এক বচন একটা নাউন যদি মাজরুর হয়, মাজরুর হওয়ার চিহ্ন কি? জেরওয়ালা। জেরওয়ালা স্যার। জেরোলা। এই কটুক যে বললাম যে একটা শব্দ নাউন দেখে, এক বচন শব্দ দেখে এটা মানসুব, মারফু, মারফু, মানসুব না মাজরুর, এটা বুঝে আসছে? জি স্যার। চিহ্নটা বুঝে আসছে? স্যার গুড। এখন আসো দ্বিবচন। দ্বিবচন একটা শব্দ যদি মারফু হয়, এটা চিহ্ন কি? অ্যাপারেন্টলি আমরা বলতে পারি এই কটুক, মানে আলিফ নুন স্যার। আলিফ নুন। মানে এই কটুক, এই কটুক, অ্যাপারেন্টলি বলতে পারি না? স্যার। আমার একটা কথা শোনো, এই মুহূর্তে যদি আমি বলি এটা আই এম কারেক্ট, তবে এই নুনটা আছে না, এই নুনটা না ঘটনায় থাকে না, লেখা যায় না, রাইট স্যার। কখনো পড়ে যায়। তাই গ্রামারিয়ানরা বলে যে মারফু চিহ্ন হলো আলিফ। আলিফ, মাজরুর এবং মানসুবের চিহ্ন ইয়া। ইয়া, ইয়া। দেখো তো এই কটুক আমি বুঝাইতে পারছি কিনা? রাইট স্যার। বাকিরা একটু কথা কাইন্ডলি কথা বলি। একটু আবার একটু কাইন্ডলি আবার একটু স্যার আবার একটু বলুন। একবার একটু যদি বলতেন। হ্যাঁ, শিওর। এক বচন শব্দ ক্লিয়ার? জি স্যার একদম ক্লিয়ার। এক বচন শব্দের মারফু হলো পেশ হওয়া, জবর হওয়া, জের হওয়া। মানসুব হলো জবর হওয়া, মাজরুর হলো জের হওয়া। জের হওয়া। এখন যদি দ্বিবচন শব্দ হয়, তাইলে আমি বলবো, প্রথমে বলবো মারফু হলো আলিফ নুন হওয়া, এখানে দেখাই যাচ্ছে ইয়ানুন হওয়া, ইয়ানুন হওয়া, তাই না? জি স্যার। এখন আরেকটা ইনফরমেশন দিতে চাচ্ছি, এট টাইমস নুনটা পড়ে যায়, থাকে না। যেটা থাকে না ওটাকে আর আসলে মারফু চিহ্ন হিসেবে ধরা তো যায় না, কারেক্ট? ধরা যায় না, তাই না? তাইলে দ্বিবচনে মারফু চিহ্ন হলো আলিফ, মানসুব হলো ইয়া, মাজরুর ইয়া। এক্স্যাক্টলি সিমিলারলি বহুবচনে মারফু ওয়া, মানসুব এবং মাজরুর ইয়া। দেখো তো, এই যে মারফু, মানসুব এবং মাজরুর, এগুলি চিহ্নগুলি আমি বুঝাইতে পারছি কিনা? বুঝতে পেরেছি স্যার। জি স্যার। একটু আমি বলি তোমাদের, 55 জন আসো, যদি এটা ধরতে পারো, আন্ডারস্ট্যান্ডিং কোরআন ইজ ম্যাটার অফ ফিউ আওয়ার্স।
এটা শুধুমাত্র স্যার পুরুষবাচক শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, বাট আরে মুআন্নাসের একটা ক্ষেত্রে আলোচনা প্রযোজ্য। করলাম, একটা আসসালামু আলোচনা। আলাইকুম স্যার। স্যার একটু কাইন্ডলি বলবেন, ওই যে আপনি একবার বললেন যে অ্যাট টাইমস নুনটা স্যার আমরা থাকে কি না, এই স্যার অ্যাট এটা টাইমস শুধুমাত্র আমরা কি কিভাবে মুজাক্কারের জন্য বুঝবো স্যার? প্রযোজ্য? হ্যাঁ, বলো, আবার বলো, আরেকজন কথা বলছিল এই জন্য বুঝতে পারিনি। স্যার আপনি বললেন যে অ্যাট টাইমস নুনটা থাকে না, যে কারণে আমরা আলিফ এবং ইয়া হ্যাঁ, কারেক্ট। হিসেবে ধরছি। তো এই অ্যাট টাইমসটা আমরা কখন বুঝবো এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জাস্ট এক আর স্যার মিনিট, এই রুলসটা যেটা বলেছেন স্যার, এটা কি শুধুমাত্র মুজাক্কারের জন্য প্রযোজ্য নাকি স্যার? জাস্ট 1 মিনিট, আমি একটু একটা ইমার্জেন্সি কল করবো। হ্যাঁ, জি, বিসমিল্লাহ। আসো, আমরা কোথায় ছিলাম? কি কোশ্চেন ছিল? শোনা যাচ্ছে আমাকে? স্যার আমি বলেছিলাম যে দ্বিবচনে আমরা বুঝলাম যে স্যার অ্যাট টাইমস নুন থাকে না, তো এই নুনটা না থাকার ক্ষেত্রটা কখন, এইটা একটু জানতে চেয়েছিলাম। আপাতত এই ইনফরমেশন নাও। নুনটা যখন মুদাফ হবে, এরকম শব্দ যখন মুদাফ হবে, তখন এই নুনটা থাকবে না। ওকে, এই জন্য বলছি এট টাইমস। ক্লিয়ার এখন? স্যার ক্লিয়ার স্যার। স্যার তাহলে রেকর্ডিং কি অন করেছেন স্যার? হ্যাঁ, রেকর্ড ডাউন করা হয়েছে, রাইট। তাহলে যেটা বললাম যে এখন মুজাক্কার শব্দের মারফু চেহারা, মানসুব চেহারা এবং মাজরুর চেহারা উই আর ক্লিয়ার। এবং আলামতগুলি কি? দম্মা, ফাথা, কাসরা, আলিফ, ইয়া ইয়া, ওয়া, ওয়াও, ইয়া ইয়া ইয়া। ইয়া, এখন আসো তাহলে সিমিনাল অ্যানালজিতে মুয়ান্নাস শব্দে দম্মা, ফাথা, কাসরা, ফাতহা কাসরা। জি স্যার। তারপরে আলিফ, ইয়া, আলিফ, ইয়া ইয়া, ইয়া, তারপরে এখানে দম্মা, এখানে মানসুব কাসরা দিয়ে। কাসরা। এটা ব্যতিক্রম, তাই না? জেনারেলি হওয়ার কথা ছিল। দুইটাই ক্ষেত্রে। হ্যাঁ, মানসুব কাসরা দিয়ে, মাজরুর কাসরা। ওকে, এই হলো আমাদের ঘটনা প্রবাহ। এখন আসো একটু আমরা যদি আগাই এখানে। ওকে, এখানে যেটা আসছে, আকুলু সালাসা ওয়াজাবাতিন, আমি 3 বেলা খাই। সালাসা মাফুল, তাই না? আকুলু। আল ফাতুরা, এটাও একটা মাফুল। এই সালাসা যেটা কোলন দিয়ে আল ফাতুরা বুঝাইছে, মাফুল। ব্রেকফাস্ট, আল গাদা, আল আশা। কেন এগুলি ফাথা দিয়ে হলো? বুঝা গেছে মানসুব কেন হলো? মাফ, জি স্যার। মাফুল। হাজা কাসীরুন জিদ্দান, দিস ইজ টু মাচ। এটা অনেক বেশি। আনা, আমি, আকুলু খাই, ওয়াজবাতান ওয়াহিদাতান, 1 বেলা। এটা তোমরা ট্রান্সলেশন করেছো আগের পড়া, জাস্ট একটু রিভিশন। হাজা কালিলুন জিদ্দান, দিস ইজ টু বেস। মাজা তাকুলু ফিল গাদাই, ফিল গাদাই, তুমি গাদাতে কি খাও? আকুলু আরুজ্জা, রাইস, ওয়ালে খুবজা, ব্রেড, অমাজা তাকুলু আনতা, এবং তুমি কি খাও? না বুঝলে আমাকে থামাইতে হবে। এগুলি আমরা হোম টাস্ক করেছ। আকুলু সামাকা, মাছ খাই, মাফুলুন বিহি, মাফুল। ওয়াসসালাতাতা, মাফুল। ওয়াল ফাকিহাতা, ফ্রুটস। মা ওয়াজনুকা, সিত্তুনা, 60 কিলান। ওমা ওয়াজনুকা আনতা, মিয়াতু কিলিন, গণনার জন্য। আনতা সামিনুন জিদ্দান, তুমি অনেক মোটা। ও আনতা নাহিফুন জিদ্দান, তুমি অনেক। আমরা সেদিন আলোচনা করেছিলাম, এইটাও আলোচনা করেছিলাম, পুরাটা না, আজকে আলোচনা করি এটা। দেখো, প্রথমে আসো, মাজা তাতলুবিনা মিনাত ওয়ামি। স্যার একটু ডিস্টার্ব করি স্যার। বলো।
স্যার এই যে গাদা উনের জায়গায় যে গাদা আ হলো, এই যে একটু আগে যে সূত্রটা বুঝাইলেন, ওইটার কারণে কি এই সবগুলি এই, দুই পেশের জায়গায় এটা, বা এক পেশের আলের জন্য দুই পেশটা এক পেশ হলো, কিন্তু ওই যে পেশের জায়গায় যে জবর হলো, এটা কি আগের সূত্রের জন্য হইলো এটা স্যার? হ্যাঁ, ওটা তো ওই যে মাফুল, এই যে সেই আকুলুর জন্য মাফুল। তুমি কি খাও? ফাতুরা খাও। রাইট স্যার। আকুলু ফাতুরা খাও, অবজেক্ট। গাদা খাও, আশা খাও। এখন ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছি ক্লিয়ার হলো? স্যার। বুঝছি। ওকে, আগানো যাবে? আসো, এটা আমরা আলোচনা করেছিলাম সেদিন, আবার দেখি। আল হেওয়ারুসানি, দ্বিতীয় কনভারসেশন। উনজুর ওয়াস্তামি ওয়াইদ। আল মুদিফাতু, মুদিফাতু হলো আপ্যায়নকারী, তাই না? আল মুসাফিরা, মুসাফিরাতু হলো সফরকারী। ভ্রমণকারী। মাজা তাতলুবিনা, তাহলে মূল ভার্বটা কি? তলাবা ইয়াতলুবু স্যার। তালাবা ইয়াতলুবু। এখান থেকে আমরা বাইর করি তাতলুবু। আন্তা হ্যাঁ, আন্তি আন্তি তাতলিবিনা। আন্তি তাতলিবি। হ্যাঁ correct। এখন এই তাতলুবিনা থেকে আমি আনা আতলুবু বাইর করতে পারি কিনা? রাইট স্যার। জি স্যার। এই 56 জনের সবাই পারি এটা দেখে? করা যাবে স্যার, করা যাবে, জি স্যার। আনা আতলুবু নাহানু নাতলুবু। নাতলুবু, তলব করে। আনতা তাতলুবু, আনতি তাতলুবিনা, হুয়া ইয়াতলুবু, হিয়া তাতলুবু। তাইলে মাজা তাতলুবিনা মিনাত তোয়ামি। এখন এ বলছে কি বাদা সামাকি, সাম ফিশ। বাদা মাফুল, এখানে লেখে নাই, লিখতে পারতো আতলুবু, তাই না? জি স্যার। আতলুবু বাদা সামাকি। বাদা এমন একটা শব্দ, তারপরের শব্দ মুদাফ ইলাইহি হিসাবে লেখে, স্যার মনে না? এর মধ্যে স্যার এটা কারা কারা স্যার? মুদাইফা। বুঝি নাই তোমার কথা। এই হেয়ারটা কোন দুইজনের মধ্যে কারা কারা কথা বলছে স্যার? এই দুইজন কে কে? মুদিফাতু ভ্রমণকারী আপ্যায়নকারী। আপ্যায়নকারী, আল মুসাফিরাতু ভ্রমণকারী। বেসিক্যালি এয়ার হোস্টেস বোঝাচ্ছে। আগাবো? রাইট স্যার। ওকে, বাদা মানে কি স্যার? কিছু? বাদা হলো কিছু, সাম। বাদা সামাকি, সাম ফিশ। ও আরুজি মিন ফাদলিক। এখন কথা হইলো, সামাকি কি মারফু মানসুব না মাজরুর? মাজরুর স্যার। এই বাদা এমন একটা শব্দ, তারপরে ইসিম গুলি মাজরুর হয়, এটা স্পেশাল খেয়াল রাখতে হবে। তাহলে ওয়াসাম অল আরুজি, এটাও মাজরুর। কার কারণে? বাদার কারণে স্যার। এই এক বাদার কারণে। সাম ফিশ, সাম রাইস, মিন ফাদলিকা, ফাদলি, ফাদলিকি। ফাদলি শব্দটা মানসুব মাজরুর আর মারফু? মিনের জন্য মাজরুর স্যার। মাজরুর। মাজরুর কার জন্য? বাদার জন্য স্যার। মিন। মিনের জন্য। মিন কি শব্দ? হারফুল জার স্যার। হারফুল জার। এই এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? স্যার একটু ডাউট ছিল ছোট স্যার। বলো। স্যার যে বাদুন, তো শব্দটা হচ্ছে বাদুন, মানে যে বাদা হলো স্যার, এটা কি জন্য একটু কাইন্ডলি যদি আবার বলেন স্যার? বাদুন, এটা যদি মুদাফ ইলাহি হয়, এটা কি? মুদাফ স্যার। মুদাফ কি দুই পেশ হয়? না স্যার, এক পেশ হয় স্যার। ফিনিশ। ক্লিয়ার এখন? জি স্যার। আর যে স্যার ছিল যে স্যার মাজরুর যেটা হলো স্যার, মানসুব যেটা হলো মানসুব, এই যে এখানে সে বলতেছে আমি চাই, যেটা লেখে নাই এখানে। এখন ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। আতলুবু বাদাত সামাকি। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা এভরিবডি? রাইট স্যার। আতলুবু ক্লিয়ার স্যার। আতলুবুটা উচ্চারণ করে নাই, তাই না? তুমি কি চাও? ভাত। তাহলে ভাতকে লিখতে হবে মানসুব অবস্থায়। আতলুবু আরুজি, আরুজ্জা, সরি, বাদা হলে আরুজি।
মিন ফাদলিক ওয়া মাযা তাতলুবিনা মিনাশ শারাবি। কোনো ডাউট এই থেকে? এবং শরাব থেকে কি চাও? মা আন মিন ফাদলিকা, মান মিন ফাদলিকি, পানি। তুফাদ্দিলিনা, এটা যদি তুফাদ্দিলিনা হয় তাইলে বারটা কোন ফর্ম বলতে পারি? স্যার এই যে আন্তি আন্তি না, ফর্ম ফর্ম জিজ্ঞেস করছে। তাকাব্বালা ফোর স্যার। ফর্ম এর চেহারা এরকম। হ্যাঁ স্যার, এটা ফর্ম। ফর্ম 2 স্যার, ফর্ম 2। এই জিনিস বুঝতে হবে, আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দিস তুমি আগাতে পারবা না। তাহলে ফর্ম 2 যদি হয়, মাদি কি মুদারে কি? সররাফা ইউসাররিফু ছিল ওইখানে স্যার আর কি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? তাফাদ্দালা কারেক্ট, ইউতাফাদ্দিলু। ফাদ্দালা ইউফাদ্দিলু। ফাদ্দালা ইফাদ্দিলু। আমরা ইয়েতে ওকে ফাদ্দালা ইউফাদ্দিলু ধরতে পারছো? এখন দেখি আমরা 55 জন, বাকি 55 জন ধরতে পারছি এটা? রাইট স্যার, ধরতে পেরেছি স্যার। ইয়েস স্যার। এনিওয়ান ধরতে পারি না? এটা চেহারা দেখে ফর্ম পারি নাই স্যার। আচ্ছা, তুমি কি সররাফা বদল হয়ে কি হয় জানো? সররাফা ইউসাররিফু স্যার। ইউসাররিফু। তাহলে ইউসাররিফু যদি হয় তাহলে এই শব্দটা, এই কট্টুক হলো মূল, এই কট্টুকের উচ্চারণ কি বলতো? ইউফাদ্দিলু। তুফাদ্দিলু। তাহলে সররাফা যদি ইউসাররিফু হয়, ইউসাররিফুর সাথে তুফাদ্দিলু মিল আছে? মিলাস না, যে প্রশ্ন করছো সে বলো, কে প্রশ্ন করছিল? স্যার মিল আছে স্যার, তানভীর স্যার। তানভীর। এখন বুঝা গেছে যে ফাদ্দালা ইউফাদ্দিলু আর সররাফা ইউসাররিফু একই জিনিস। Yes, sir. তাই এইটা ধরতে হবে। এটা যদি না ধরো তুমি কোরআন থেকে আগাইতে পারবে না। তাইলে এখন তুফাদ্দিলিনা আনার বেলায় কি হবে? উফাদ্দিলু। না, উফাদ্দিলু স্যার, মানে নাহনু নুফাদ্দিলু। আনতা তুফাদ্দিলু। তুফাদ্দিলু, আনতি তুফাদ্দিলিনা। তুফাদ্দিলিনা, এখানে আনতির বেলায় আসছে, তাই না? হুয়া তুফাদ্দিলু। ইউফাদ্দিলু। দেখো ইয়া তুফাদ্দিলু। একটু কাইন্ডলি লেট মি টেক টাইম হিয়ার। সবাই কি আমরা এই শব্দটাকে ভার্বের অনুযায়ী বুঝতে পেরেছি কিনা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, এখন এই মুসাফির এখানে একটা উজ্জ ভার্ব আছে, এ কি বলবে বলো তো? উফাদ্দিলু বলবো স্যার। আরে, উফাদ্দিলিনা। কেন উফাদ্দিলিনা বলবে? আনা আনা উফাদ্দিলু। সরি স্যার। উফাদ্দিলু। আনা উফাদ্দিলু তামরা। এখন তামরা হয়েছে কেন, বোঝা গেছে? অবজেক্ট, অবজেক্ট। মাইফুল। আও ইনাবা, অথবা আঙ্গুর। এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? হাল তাশরাবিনা শাআ। এখন তাশরাবিনা, এখান থেকে তানভীর, স্যার ক্যান ইউ ট্রাই তাশরাবিনা? তাহলে আনা কি হবে? আনা আলা আশরাবিনা। না, আশরাবু। শারাবা আশরাবু, ইয়াশরাবু। আশরাবু। তানভীরের সাথে কথা বলি। তাশরাবিনা লেখা আছে, তাহলে আনা কি হবে? আনা আশরাবু। আনা আশরাবু। নাহানু নাহনু নাশরাবু। নাহানু। আনতা আনতা তাশরাবিনা। আনতা তাশরাবু। তাশরাবু। আনতা আনতা তাশরাবু স্যার। আনতি আনতি তাশরাবিনা। আনতি তাশরাবিনা, যেটা এখানে আছে। হুয়া হুয়া একটু তাশরাবু। ডিসটরশন হচ্ছে এখানে স্যার, একটু ডিসটরশন হচ্ছে স্যার, একটু সবাইকে মিউট করে বলো। হুয়া তাশরাবু না তো? ইয়াশরাবু স্যার। হ্যাঁ? ইয়াশরাবু। ইয়াশরাবু স্যার। ইয়াশরাবু। দারাবা ইয়াদরিবু স্যার। ইয়াশরাবু। ইয়াশরাবু।
না তানভীর তো সরি তানভীর সবগুলি ক্লাস করছো তো, তাই না? স্যার করছি স্যার, আমি এখন এই মুহূর্তে আসলে একটু ডিস্টরশন হচ্ছে মোবাইলে স্যার। ক্লাসটা করতেছি একটু বাইরে থেকে, এই জন্য কনসেন্ট্রেট করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার কথা হচ্ছে স্যার কোথাও, এটা স্যার কথা হচ্ছে অনেক বেশি, বোঝা যাচ্ছে না স্যার। কি করব আমি? স্যার সবাইকে মিউট করে দিন, আমরা আনমিউট করে নিই স্যার, তাহলে যারা কথা বলছে তারা আনমিউট করতে পারবে। আচ্ছা, ওকে। এখন ওয়ান সাইডের কথা। হাল তাশরাবিনা শাআ, তুমি কি চা খাবে, চা পান করবে? আন্তি, তাহলে স্যার একটা একটা জায়গায় একটু জিজ্ঞাসা ছিল স্যার, যে উপরের লাইনে যে স্যার আউই হলো স্যার, আউইটা কি মহিলাবাচক বলে স্যার আউই হয়েছে স্যার? না, এটারে এভাবেই নাও। আও, আও অর্থ হলো অথবা, আগে হচ্ছে অর অর অর। জি আউই স্যার, আও মানে তো অথবা, বাট নিচে জের হলো কেন স্যার? আমরা কিন্তু পড়াই নেই সবগুলি প্রশ্ন, এখন উত্তর পাবা না। জি স্যার। জের হলো আও এর উপরে সুকুন, তাই না? জি স্যার, সুকুন হওয়ার কথা। এখানেও সুকুন, দুই সুকুন একসাথে পড়া যায় না, এই জন্য। ওকে, উইল ইনাবা। বুঝতে পেরেছি স্যার। ওকে, হাল তাশরাবিনা শাআ। এখন এইটারে, এই তাশরাবিনাকে আমরা আনাত, আনাতে আনতে পারি কিনা, হুয়াতে আনতে পারি কিনা, দিস ইজ ভেরি জি ইম্পর্টেন্ট। স্যার। হ্যাজ দিস বিকাম চ্যালেঞ্জিং নাও? উচিত না? না স্যার, করা যাবে স্যার। তাহলে তাশরাবিনা, আনতি তাশরাবিনা, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে আনা আশরাবু, হুয়া ইয়াশরাবু, আনা আশরাবু, নাহনু নাশরাবু, আনতা তাশরাবু, আনতি তাশরাবিনা, হুয়া ইয়াশরাবু, হিয়া তাশরাবু। আচ্ছা, আমরা একটা সাজেশন দিয়েছিলাম, এই সাজেশনটা কি তোমরা সলভ করতে পেরেছিলা? জি স্যার, করেছি স্যার। করেছি স্যার। Amongst us 57, anybody who did not do it? স্যার স্যার করতে পারি না স্যার এখনো। অনেকেই করতে পারি নাই স্যার, হাফ করেছি স্যার। করতে না পারার কোন যুক্তিসঙ্গত আমি কারণ জানি না, কারণ আমাদের একটা ক্লাস হয়নি ইন বিটুইন, তাই না? অলমোস্ট মোর দেন এ উইক, মোর দেন 10 days আমি বলবো, তাই না? দিস উড রিফ্লেক্ট আওয়ার ইন্টারেস্ট অলসো। যারা করতে পারো নাই, ইউ ক্যানট গিভ এনি এক্সকিউজ যে 10 দিনে একটা জিনিস আমি করতে পারিনি। There is no excuse, there is no logic you can stand. দিতে পারবা নাকি? Can anybody give any logic? Hospitalization, সরি স্যার, হসপিটালাইজ স্যার। হ্যাঁ, স্যার হসপিটালাইজড আছি স্যার গত 2 সপ্তাহ। very very good point, may Allah cure you. আর তো বাকিদের স্যার সিনসিয়ারলি আমার যেটা হয়েছে আমি বুঝতে পারিনি, এটা করতে হবে। আমি তখন তখন কথা হয়েছিল, এটা আমি বুঝতে পারি নাই। সালের সলিউশন যেহেতু দেওয়া আছে, এটা করতে হবে, এটা বুঝতে পারিনি আর কি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে যখন দেখেছি তখন পড়ার সময় পাই না, করে দেবো স্যার ইনশাআল্লাহ কাল। ওকে ওকে, তাহলে হয়েছে কি, নিজে করলে পরে প্রবলেমটা বোঝা যাবে, তখন প্রশ্ন করে উত্তরটা নিয়ে উত্তরটা গলধারণ করা হবে, এর আগে হবে না। এখন ওকে, আসো। হাল তাশরাবিনা শাআ, লা উফাদ্দিলুল কাহওয়াতা, কেন মানসুব হলো বুঝি? স্যার উফাদ্দিলুর জন্য স্যার। উফাদ্দিলুর মাফউল। এখন এ বলতেছে আল কাহওয়াতা বিল হালিব, তাইলে এখানে কোন ভার্বটা মিসিং? স্যার তুফাদ্দিলু, না, মহিলাকে তুফাদ্দিলিনা। তাইলে এখানে মিসিং হইল হাল, হাল তুফাদ্দিলিনা, হাল তুফাদ্দিলিনাল কাহওয়াতা, তাই না? বিল হালিব, এটা বুঝাইতে পারছে কিনা? হাল তুফাদ্দিলিনা স্যার, ভার্ব, আপনার ভার্বটা বলছেন স্যার, ভার্বের কথা বললাম। হাল তাশরাবিনা বললেও তো হতে পারে এটা স্যার। হ্যাঁ, হাল তাশরাবিনা যদি বলি তাও তো হতে পারে। হ্যাঁ তা হইতে পারে, কিন্তু যেহেতু ফাদ্দালা এই ভার্ব থেকে হ্যাঁ শুরু, স্যার,
কনভারসেশন। এই জন্য Right, আমরা sir. বলবো হাল তুফাদ্দিলিনা কাহওয়াতা বিল হালিব। নাম এখানে কি উফাদ্দিলুল কাহওয়াতা বিল হালিব। Right, sir. ওকে, হাল তুরিদিনা শাইয়ান আখার, তুরিদিনা চাওয়া, হাল তুরিদিনা শাইয়ান আখার, তাহলে তুরিদিনা কি হইতে পারে? তুরিদিনা স্যার ওয়ান্ট তাইলে আমরা এখান থেকে হুয়াতে ব্যাক করব। হুয়া স্যার ইউরিদু উরিদু এক মিনিট, ইউরিদু হুয়া ইউরিদু না, ইউরিদু না, উরিদু না, হুয়া হলে ইউরিদু। রাইট স্যার। এখন এই যে হুয়া ইউরিদু, এটা আমরা সবাই কি ধরতে পারছি? কে পারি নাই? একটু কাইন্ডলি যদি বলো তাহলে আমরা রিপিট করতাম। স্যার পেরেছি স্যার। হুয়া ইউরিদু, তাহলে হুয়া ইউরিদু, আনা উরিদু আনা ইউরিদু উরিদু, উরিদু আমি চাই, নাহানু নুরিদু নুরিদু আন্তা তুরিদু উরিদু, তুমি চাও, আন্তি তুরিদিনা শাইয়ান আখার। শাইয়ান মানসুব হলো কেন? স্যার মাফুল শাইয়ান মানসুব হলো কেন? স্যার তুরিদিনা ভার্বের মাফুল হতো। ভার্বের মাফউল, লা অশুকরান। ওকে, না শুকরান। ওকে, শুকরান শুকরান হিসাবে ব্যবহার হয়। থ্যাংক ইউ, আফওয়ান, ওয়েলকাম। এটাও অর্ধেক আমরা গত সপ্তাহে আলাপ করেছিলাম। স্যার আফওয়ানটা আমাদের শীটে দুঃখিত লেখা ছিল স্যার। দুঃখিত, কারেক্ট, বাট আফওয়ান হলো ওয়েলকাম, ইটস ওকে, ইটস ওকে। বাট নর্মাল হলো দুঃখিত, নর্মাল আফওয়ান মিনিং হলো দুঃখিত। স্যার ক্লিয়ার স্যার। Okay, আসো, এটা একটা ছোট্ট হেওয়ার, ভেরি ইন্টারেস্টিং হেওয়ার, একটু খেয়াল করি। নাথিং টু ওয়ারি অ্যাবাউট। স্যার এটা পরীক্ষার পরে করলে হয় না স্যার? না, পরীক্ষার পরে ওগুলি তো আগে পড়ছে আমরা। শুনো, 4টা বই একটু তো পড়তে হবে, তাই না? কেন বলো এটা পরীক্ষার পরে করবো বলো তো? আগের হিওয়ার গুলো একটু ভালো করে পড়তাম স্যার। 10 দিনে যদি পড়তে সময় না পারি, আমার মনে হয় সময় হবে না। কথা বুঝছো? তুমি কি হসপিটালে ছিলা? না স্যার, না স্যার। তাহলে তাহলে আর কোনো কারণ নাই। এটা ছোট্ট হেওয়ার, দেখে, কারণ এটা একটা চ্যাপ্টার। স্যার ফাদ্দালা আর আত্তামরু এই দুটার মিনিং স্যার? তামরুন, তামরুন হলো খেজুর খেজুর খেজুর, আর ফাদ্দালা হলো দয়া করে সাদ্দামা প্লিজ। না না না, ফাদ্দালা ইউফাদ্দিল হলো প্রেফার করা, অগ্রাধিকার। স্যার ওকে, আমরা দেখি, জাযাকাল্লাহ। উই উইল রিপিট দরকার হলে। আর জাউজু ওয়া জাউজাতু, জাউজু হলো হাজবেন্ড আর জাউজাতু হলো ওয়াইফ। ওকে, সালাম আলকি বিনিময় হচ্ছে। জাউজু বলতেছে আনা জাওয়ানু, এটা একটু কারেকশন দাও, এটা এক পেশওয়ালা শব্দ। জাওয়ান শব্দের অর্থ হলো ক্ষুধার্ত। আনা জাওয়ানু জিদ্দান, আমি আই এম ভেরি হাংরি। তাহলে এটা একটু কারেকশন দিচ্ছি, এক পেশওয়ালা। জি স্যার। স্যার আমার বইতে সবাই আছে এক পেশওয়ালা শব্দ, আনা জাওয়ানু জিদ্দান। জাউজা বলছে আল গাদাউ, দ্য লাঞ্চ, আলাল মাইদাতি, অন দ্য টেবিল। মাইদা হলো টেবিল। এটা মানসুব, মাজরুর, মারফু। কোনটা স্যার? মাইদাতি স্যার মাজরুর আলার জন্য স্যার, আলা মাজরুর, আলা হরফুল জার। মা হাজা, এখন জাউদ বলতেছে মা হাজা, এই টেবিলে এত খাবার টাবার দেখে আর কি। টেবিলে হিউজ অ্যামাউন্ট অফ ফুড, মা হাজা, হোয়াট ইজ দিস? এখন সে একটা একটা বলতেছে সামাকুন, মাছ, আমুন, মিট, দাজাজুন, চিকেন, আরুজুন, রাইস, লালাত, সালাতাতুন, ফাকিহাতুন, কাসীরুন জিদ্দান। অনেক বেশি, টু মাচ। হ্যাঁ, হাজবেন্ড বাইরে থেকে বলছে, এসে বলছে আমি আই এম ভেরি হাংরি,
ওয়াইফ ইজ টেলিং দি লাঞ্চ ইজ অন দি টেবিল, এটা দেখে হাজবেন্ড বলতেছে হোয়াট ইজ দিস, সো মাচ অফ ফুড, ফুডগুলি সেখানে বলে গেল এবং বলতেছে হাজা কাসীরুন জিদ্দান। আজ্জাওজাতু লা তাকুল, লা তাকুল, লা তাকুল। 20 এই যে এই যে তাকুল আমরা পড়েছি তাই না? রাইট স্যার। দেখো তো তাকুলটা বোঝা যায় কিনা? আমর স্যার, আমর, নেগেটিভ আমর। কিরিম আমর, এটা হচ্ছে স্যার নাহি নাহি। Correct. এই নেগেটিভ আমর, ডোন্ট ইট, ডোন্ট ডু, ইজলিস, বসো, এটা আমর স্যার। সিট ডাউন। লা তাকুল, দেখো জজমওয়ালা, লা তাকুল জজমওয়ালা, ইজলিস জজমওয়ালা, এগুলি সব আমর। আমর আমরা রাইট পড়ে, স্যার। এই দুটো হলো নেগেটিভ আমর আর এটা হলো পজিটিভ আমর। লিমাজা, লিমাজা হলো হোয়াই। ভাই আনা জাওয়ানু, আই এম হাংরি। এখন লাদাইনা আমাদের আছে, উই হ্যাভ গেস্ট। লাদাইনা দুউফুন, এই লাদাইনা দুইটা শব্দের সংমিশ্রণ, লাদা প্লাস নুন। একটু 6 পৃষ্ঠায় গিয়ে এই শব্দটা বের করে দাগায় নেই। বাংলা দেয় না। লাদা অর্থ কি? নিকটে। লাদা, এই যে লাদা নিকটে, এন্দা অর্থ নিকটে, লাদুন অর্থ নিকটে। এটা একটু এখন লাল কালি দিয়ে দাগ দিয়ে নেই। রাইট স্যার। লাদা অর্থ কি? নিকটে। লাদা যখন নুনের সাথে যোগ হইলো আমাদের আছে তাই না? লাদাই না আমাদের নিকটে আছে। ক্লিয়ার হইলো লাদা এবং নুনের যোগফল? রাইট স্যার। আর কোন সন্দেহ? ওকে, তাই লাদাই না দুউফুন, আমাদের উই হ্যাভ গেস্ট। তারপরে ওকে, এখন হাজবেন্ড বলতেছে লাদাই না দুউফ, আমাদের গেস্ট আছে। মান, হুম, হু আর দে। মান, মান এক বচনও হতে পারে, বহু বচন হতে পারে। ওয়ালিদি মানে কি? বাবা। কার বাবা? বাবা বাবা আমার বাবা বাবা। Yes. আমার বাবা, ওয়ালিদাতি, আমার মা, ওয়াখি, আমার ভাই। আমার ভাই, আমার ভাই। এখন জাউজা জিজ্ঞেস আইনা দুউফু, where are the guests? দুবরা কোথায়? আইনা ফি Where গুরফাতি, is the guest? ফি গুরফাতি জুলুসি, That's কোথায়? the Sitting room. Sitting room, in living the room. sitting room. Sitting room. Here we come to the end of our Your ইয়ে। এগুলি নিচের দিকে আছে, আরো কিছু আছে, আমরা এগুলি সিটি 4 এর পরে আলোচনা করব, উই হ্যাভ টাইম। এই পর্যন্ত আজকে বেসিক্যালি এই 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 আনা জাওয়ানু জিদ্দান এই কটুকি নতুন, আর দুউফ শব্দটা নতুন। দাইফুনের বহুবচন দুউফুন, হ্যান্ড আউটে আছে। আর আর যদি তুমি বের করতে চাও, নিজে না বুঝো, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলেই হবে যে এটা কি শব্দ, হোয়াট দুউফ লিখে দিলেই ও বলে দিব। wife Ibrahim. কারেক্ট, দুউফ ইব্রাহিম, ইব্রাহিমের গেস। দেখো তো বুঝা গেছে কিনা। আমি এখন একটু একখানে যাব, আমাদের আমাদের পরীক্ষা হবে, খেয়াল করো, শনিবারে তাই না? জি স্যার। আমরা একটা ক্লাস মিস করেছি, আই এম সরি ফর দ্যাট। এবং এই মিস ক্লাসটা আমাদেরকে করতে হবে বৃহস্পতিবারে, বিকজ আই নিড দিস ক্লাস বিফোর দ্য সিটি। আই হোপ ইউ উইল বিয়ার উইথ মি। স্যার আমাদের এই যে পরীক্ষাটা কি স্যার মানে এই ক্লাসের ইয়ে করার জন্য ইনক্লুড করা যায় না স্যার? আর ক্লাস টাইমে? জি স্যার, মানে যেমন আমরা তো অন্যান্য কোর্সে ওইটাই করি স্যার, যে পরীক্ষা যখন হবে ওটা কোর্সের ক্লাসের একটা অংশ। এটা আমি করতেছি একটু বেশি পড়ানোর সময় পাওয়ার জন্য।
তোমরা চাইলে করতে পারি, এটা তো আমার জন্য আরাম, আমার 6টা ক্লাস করাইতে হবে না। ক্লাস করলে তো এটা আমাদের আমার ভালো ভালো স্যার। হবে স্যার। তাই না? আমার মনে হয় আমরা 6টা ক্লাস 6 দুগুণে 12 ঘন্টা লুজ না করি, জি স্যার। কারণ আমি তো এঙ্গেজ না যখন তোমরা পরীক্ষা দিতে থাকো। কি বলো সবাই? স্যার যেভাবে জি চলছে স্যার, স্যার এভাবেই স্যার। হ্যাঁ, আমার এটাই ভালো স্যার। মনে হয়, কারণ দেখো সময় সীমিত, সারাটা জীবন তো অনেক পড়াশোনা করলাম, তাই না? নাকি? আচ্ছা, আমি এই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করতে চাই, এবং দিস উইল হেল্প ইউ ইন ইউর ইয়ে এক্সাম স্যার। এক্সাম। না, এটা না, এটা অ্যাসাইনমেন্ট। আরেকটা ছিল, কেউ কেউ পাঠাইছিল অ্যাসাইনমেন্টটা, আমাকে বলো তো একটু বের করি তাইলে। স্যার স্যার গ্রুপে দেওয়া কোন ছিল। এই যে গতকালকেরটা স্যার? ওই যে সাজেশনটা স্যার জি আমি স্যার পাঠিয়েছি পাঠিয়েছি স্যার। স্যার। একটু বলো তো, কাইন্ডলি নামটা বলো। স্যার স্যার জিয়া স্যার। লেফটেন্যান্ট নাসির পাঠিয়েছি। জি স্যার। NASIR, নাসির। আরেকটু উপরে স্যার, আমার এটাতে আছে স্যার। হ্যাঁ, সাজেশন। আমি একটু নাসিরটা আলোচনা করি, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে আলোচনা করি। ওকে, দেখা যায় জি স্যার। এগুলি নর্মাল ট্রান্সলেশন, আলোচনার কিছু নাই। এটাতে আলোচনা করি। মাদ্দা হলো রুট। রুট যদি দেওয়া থাকে এবং ফর্ম যদি দেওয়া থাকে, নাসারা ইয়ানসুরু, এই পর্যন্ত আমরা বুঝি, তাই না? দারা বা ইয়া দিরিবু, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ইন দি কোর্স, যে আমি নাসারা বলার পরে ইয়ানসুরু আমার মুখে দিয়ে আসবে না। যদি না আসে, কোর্স করা যাবে না। আমি কি ঠিক বলছি না বেঠিক বলছি? রাইট স্যার। ঠিক বলছেন। রাইট তাই স্যার। না? ঠিক কারণ বলেছেন। এই নাসারা ইয়ানসুরু দিয়ে তুমি শত শত বার বানাবা এই ফর্মুলা দিয়ে। এখন নাসারা ইয়ানসুরু যখন আসলো, আমি এই কৌতুক পাইলাম, এখান থেকে উনসুর কেমনে হইলো? স্যার আমরুন, আমর, ইয়ানসুর থেকে আমর। আমরুনের শর্ত। ওকে, আসলে ইয়ানসুরু থেকে আসবে না, ইউ আর কারেক্ট, আসবে তানসুরু থেকে। বাট আমি যদি কেটে দেই, তা কাটলাম আর ইয়া কাটলাম, একই জিনিস, তাই না? জি স্যার। এইটাতে কি আমরা 54 জন আছি এই মুহূর্তে, সবাই একমত? জি স্যার। জি স্যার। জি স্যার। তাইলে এই যে ফর্ম 1 এর নাসারা ইয়ানসুরু থেকে উনসুর, দ্বারা বা ইয়াদরিবু থেকে ইদরিব, এগুলি বের করতে কারোর কি কোনো অসুবিধা আছে? কে? স্যার একটু বলবেন স্যার কাইন্ডলি, স্যার আমার কিভাবে বের করে ভুলে গেছি স্যার। আচ্ছা, কে বলছো? স্যার লেফট কলাম মাহফুজ স্যার। মাহফুজ। ওকে, আমর বের করতে হয়, খেয়াল করো, আনতার ভার্ব দিয়ে, আনতার ভার্ব। তাইলে আসো, এখানে এটা কি হুয়ার ভার্ব না? জি স্যার। আনতার জন্য কি হবে? স্যার তানসুরু। তানসুরু। কেন আনতার ভার্ব দিয়ে বের করতে হয় বলতে পারবা? জি স্যার। বলো। স্যার এটা হচ্ছে আমার সামনে যে থাকবে তাকে কমান্ড করার জন্য, মানে এক্স্যাক্টলি, আনতাকেই আমি অর্ডার দিতে পারি। সুতরাং আনতার ভার্ব হলো তানসুরু। এখন ইয়ানসুরু, ইয়াকে মনে মনে আমি তা কল্পনা করি, তাইলে আমার কাজ শেষ। আলামতে মুদারে কেটে ফেলে দেই। জি স্যার। কেউ একটু বলো, আমাকে হেল্প করো। স্যার আলামতে মুদারি মুদারি কেটে কেটে ফেলবো, ফেলে দিই। আলিফ দিব। পড়তে পারলে পড়ে যাও, পরে যাব। পড়তে না পারলে আলিফ আলিফ দাও। দাও। স্টেপ বাই আইন কালিমার উপরে না, ভিত্তি করে স্টেপ বাই স্টেপ। আলামতে মুদারে কেটে ফেলে আর দাও, ফেলে দাও, পড়া গেলে পড়ে যাও। যদি পড়া যায় পড়ে যদি যাও। পড়া যায় পড়ে যাও। এখানে যদি পড়া না যায় এখানে তাহলে আলিফ পড়া দাও। যাচ্ছে না এখানে স্যার। পড়া যাচ্ছে না পড়া স্যার, যাচ্ছে এখানে না আলিফ স্যার। দিতে হবে। দিলাম, আলিফ দাও। দিলাম আলিফ। আলিফের উপরে স্যার আইন কালিমার উপরে যদি পেশ হয় পেশ, জের হলে জের, শুধু জবর হলে জের। এখানে পেশ আছে স্যার। কিভাবে বলবা? এই আলিফ নিবে জবর এবং জের,
পেশ এবং জের নিবে স্যার। হ্যাঁ, বেসড অন আইন কালিমা। যদি পেশ থাকে তাহলে পেশ, আর জের এবং জবর থাকলে জের। আমি এটাকে মনে মনে রাখার চেষ্টা করি যে বাঁকাটা থাকলে উপরে চলে আসবে আর সোজাগুলি থাকলে নিচে চলে আসবে। তারপরে কি করব? স্যার এটাকে মাযযুমের নিয়ম অনুযায়ী মাজ্জুম। এটাকে মাযযুম করে দাও। মানে যজম দিতে হবে। না, মাজ্জুম করে দেবো। মাজ্জুমের একটা হলো জজম দেওয়া, জি স্যার, নুন ফেলে আরেকটা দেওয়া, নুন 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 কেটে ফেলে দাও। দুইটা নুন রেখে আরেকটা দাও। মাজ্জুম হলো দুইটা নুন না ফেলে দেওয়া। জি স্যার। যে প্রশ্ন করছিল ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাইলে ফর্ম 1 এর এই যে নাসারা ইয়ানসুর উনসুর দরাবা ইয়াদরিবু ইদরিব সামিয়া ইয়াসমাউ ইসমা ফাতা ইয়াফতাউ ইফতা কারুমা ইয়াকরুমু উকরুম হাসিবা ইয়াহসিবু ইহসিব, এই পর্যন্ত ক্লিয়ার আমরা। নেক্সট, সররাফা ইউসররিফু, অনেকে এখনো সররাফা ইউসররাফু বলার চেষ্টা করে। দিস ইজ কারেক্ট। এখন সররাফা ইউসররিফু থেকে সররিফ, কোনো সন্দেহ আছে? না স্যার। কেটে দিলাম, পড়া যায়, আলিফ আর লাগতেছে না, মাজ্জুম করে দিলাম সররিফ। ক্বাতালা ইউকাতিলু, কাতিল। আকরামা ইউকরিমু, এটা ভুল আছে, কে লিখছে এটা? কার খাতা এটা দেখতেছি? এটা আকরিম হবে স্যার স্যার। এটা ঠিক আছে, কারণ ফর্ম 4 তো স্যার আলিফ হবে স্যার। আকরিম হবে স্যার। আপনি এটা বলেছেন হামজা আকরিম, হবে হামজা স্যার, হবে উপরে স্যার। এটা হামজা হবে। হামজা হবে স্যার। এটা হামজা, আকরিম। তাহলে এটা ভুল হয়েছে। বুঝতে আমরা পেরেছি। আমরা একটু সবাই খেয়াল করতে পারছি এটা? স্যার একটু জি স্যার। বলবেন স্যার, এটা আপনার হয়তো একটু ভুলে গেছে স্যার। ফর্ম 4 তুমি যদি একটু দেখো ফর্মুলাতে, আকরামা এটার একটা এক্সেপশন ভার্ব বলছি, আকরামা ইউক্রিমু হয় আকরিম। ফর্ম 4 দেখো, এক্সেপশন ভার্ব মনে আছে বলছিলাম? জি স্যার। আকরামা, ওই জানি এই যে আকরামা ইউক্রিমু, আলামতের মুদারে কেটে ফেলে দাও, যদি পড়া যায় পড়ে যাও, এখানে এই সূত্র না। জি স্যার, মানে স্বাভাবিক সূত্রে হলে এটা ইকরিম হতো স্যার, কারেক্ট, এই ক্ষেত্রে এটা আকরিম হবে। বাস, ফিনিশ। নো হামজা কোশ্চেন, হবে। কেন হবে? নো কোশ্চেন, ওরা আরবরা বলছো। আমার ইয়েটা হারাই গেছে নাকি? ইয়েটা পাচ্ছি না কেন? হোয়াটসঅ্যাপে স্যার। ও হোয়াটসঅ্যাপ, রাইট, আকরিম। তাইলে তাকাব্বালা ইয়া তাকাব্বালু, কোনো সমস্যা নাই। সহজ তাকাব্বাল। তাকাব্বাল, ইয়া তাকাব্বালু মুখে দিয়ে আসতে হবে, নতুবা সম্ভব না। তাকাবালা ইয়া তাকাবালু, তাকাবাল। ইন ফাতারা, এটা জয়েন হবে না, ইন জয়েন হয় না। আচ্ছা, এটা জি কার স্যার। খাতা দেখতেছি? এটা কারটা দেখতেছি? স্যার নাসির স্যার। নাসির। ইন ফাতারা, ইন ফাতারা, ইয়ান ফাতিরু, ইন ফাতির। ইজিতানাবা ইয়াজিতানাবু, ইজিতানিব। এহে মাররা, ইহা মারলু, এহে মারিব। এটা একটু ব্যতিক্রম, এটা মনে রাখার চেষ্টা করা যাবে। ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইস্তানসির। এটা আমার আর বোঝানোর কিছু আছে কারোর জন্য? থাকলে বলো। আমরা আজকে ফার্স্ট সেশন করে ক্লাস শেষ করে দেবো। উইল নট গো ফর স্যার সেকেন্ড সেশন। ফর্ম 9টাও কি এক্সেপশন আছে স্যার এখানে? ফর্ম 9টা আপাতত এইভাবে মনে রাখো, এহে মাররা, ইহা মাররু, এহে মারিব। এটাকে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে, আজকে এখন না, পরে করবো। এটা আর বোঝানোর কিছু আছে আমার তরফ থেকে কাউকে? স্যার এক্সকিউজ মি স্যার, ফর্ম 9 স্যার মাররা বলেছেন স্যার, কিন্তু কিন্তু রররা আছে স্যার। ও এহে মাররা হবে, এটা স্যার হারা দেওয়া আছে এই জন্য এহে রাররা। আমার রুট যেটা থাকবে আন্ডারস্টুড স্যার। এইভাবে হবে। আমি এখানে হয়তো একটু ভুল হয়েছে। ওকে, এখন আসো, এই যে বলছি যে ফিল আপ দি টেবিল, এরকম একটা টেবিল, কাফিরুন, এটা ভুল আছে, এখানে একসাথে লাগে না, কা এবং এখানে একটা আলিফ দেওয়া হয়নি। জি স্যার। তাহলে কাফিরুন, কাফিরান, কাফিরিন, কাফিরানে, কাফিরাইনে, ঠিক আছে।
কাফিরাইনে, কারেক্ট। এই রাইনে একসাথে জোড়া হয় আর কি। ওকে, ডোন্ট ওয়ারি। কাফিরুনা, কাফিরিনা, কাফিরিনা, কাফিরাতুন, তানতিন, তানে, তাইনে, তাইনে, তুন, তিন, তিন, 10-এ 10। হ্যাঁ, ছিল, ছিল। সিম্পল। আমার আল্লাহ দুনিয়ার কোনো নাউন এখানে বসায় দিলে বাকিগুলি করা যাবে? যাবে স্যার। এমন কেউ আছে করতে পারবে না? এখন কেন দরকার? একটা শব্দকে যদি আমার সেন্টেন্সের শব্দটা হয় মারফু, তাইলে যেন আমি এই চেহারা বসাইতে পারি। যদি শব্দ হয় মানসুব, তাইলে যেন এই চেহারা বসাইতে পারি। যদি শব্দটা হয় মাজরুর গ্রামাটিক্যালি, তাইলে যেন এই চেহারা বসাইতে পারি। সিম্পল না? না কঠিন? এটা সিম্পল স্যার। হ্যাঁ, তাহলে বলো কোনটা কঠিন, আমাকে একটু বলো তো আল্লাহর রহমতে। তো ম্যাক্সিমাম গুলো তো স্যার মনে থাকে না স্যার, এটাই সমস্যা স্যার, ওই জন্য কঠিন মনে হয়। সবগুলোর মধ্যে ফেলে দিবা, তাই না? দেখো, হ্যাঁ, আসতেছ? আচ্ছা, দেখবো না, আসো। তাহলে আমরা এই যে করলাম, এখানে বলছি যে কোনো নাউন যেন এখানে প্লেস করলে পরে আমরা উই ক্যান ডু দিস। এবং কেন করব এটা? শব্দটার এই চেহারাগুলি যেন আমরা চিনতে পারি, মানসুব, মারফু, মানসুব, এনি ভার্ব, তাই না? এনি, সরি, এনি এসএম। দেখো তো কারোর কোনো সন্দেহ আছে কিনা এটাতে? স্যার মাহাল্লু আর ইরাব মানে কি স্যার? ওকে, এই দুটা শব্দ আমরা বলি নাই। এরাবের স্থান মানে, এই যে এরাবের স্থান হলো, এই কাফেরটা হলো মারফু। মহল্লা বলি না আমরা, মহল্লা, স্যার মহল্লা এরকম। আর এরাব, এই যে মারফু, মানসুব, মাজরুর বলতেছে, এগুলোর এরাব বলে, কারক চিহ্ন। প্রথমটা কারক চিহ্ন মারফু, মানসুব, মাজরুর। আপাতত আমরা এগুলি বাদ দেই, আসল জিনিসটা বুঝলেই হবে। ওকে, নেক্সট। এই যে টেবিলটা, এই টেবিলে কি আল্লাহ দুনিয়ার 99% ভার্বকে যদি এখানে দিয়ে দেই, এই টেবিল ফিল আপ করা সম্ভব? সম্ভব জি স্যার। স্যার। ইজ দেয়ার এনিওয়ান যারা কঠিন যে পারবে না? তবে বুঝতে হবে, না বুঝতে পারা যাবে না। এমন কেউ আছে বুঝি নেই এটা? আমি একবার বলে দিই। এই, আচ্ছা, ইয়াফ আলু জিনিসটা একটু কাইন্ডলি লিখতে হবে, এইভাবে লেখে না, হ্যাঁ? মাঝখানে তো, মাঝখানে আইন এটা বা হয় না, একটু কারেকশন করে নিও, হ্যাঁ? জি স্যার। তাহলে কি করে ইয়াফ লেখা আলু, আছে কোশ্চেন মধ্যে? এই যে দেখো, ইয়াফ, এই যে এটা ইয়াফ আলু, হ্যাঁ? জি স্যার। এটা এই কারেকশন লেখাটা ভালো হয়নি। ওকে, ঠিক এই আছে। ইয়াফ আলু দিল, কিংবা যে কোনো বার ফালা ইয়াফ আলু, এটার হবে এটা দমির। দমির হলো প্রোনাউন, মারফু চেহারা এখানে, মানসুব এখানে, মাজরুর এখানে। এখানে মনে করো দিল সররাফা ইউসররিফু, ইউসররিফু, ইউসররিফানি, ইউসররিফুনা, শেষ। জি স্যার। এরপরে মানসুব, কি করব? মানসুব যেখানে জবর দেওয়া যায় জবর দেব, ওই 5টায়, বাকি নুন ফেলে দেব, আর 2 জায়গায় নুন দুই পড়বে, জায়গায় নুন ফেলবো না। ব্যাস, ইয়াফআলনা তাফআলনা। কারেক্ট। এই কতটুক মনে আছে কিনা সবাই? হুন্না এবং আন্তুন্নার সাথে সংশ্লিষ্ট, একটু মনে রাখলে হবে মহিলাবাচক বহুবচন, এবং আর একটু মনে রাখলে হবে রেসপেক্টিং দেম টুগেদার, দে রিমেইন আনচেঞ্জড। হুন্না এবং আন্তুন্না কোনো চেঞ্জ নাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা রিকোয়েস্ট করবো স্যার। বলো। স্যার ওই যে আপনি পরীক্ষার হলে যে প্রশ্ন যেটা উপরে থাকে ওটা বাংলাটা লিখে দেন অথবা ইংরেজিটা, যাতে পড়তে সুবিধা হয় কারেক্ট, যেটা আসলে কি বলছে।
তো অনেক সময় দেখা যাচ্ছে স্যার ওই যে হেডিং এর উপরে যেমন এইখানে যেমন মারফু মানসুব এগুলো অনেক সময় স্যার ওই যে মুখস্থ থাকে না, তো এটার পাশেও যদি বাংলাটা থাকে তাহলে একটু স্যার বুঝতে সুবিধা হবে। বাংলা তো বলি নাই, না বাংলা শিখি নাই। এগুলি বাংলা বলতেই পারি না আমি। একটা হলো নমিনেটিভ কেস, আর একটা হলো কি সাবজাংটিভ কেস, আর একটা হলো জুসিভ কেস। জুসিভ শব্দ আরবি পড়ার আগে আমি কোনোদিন শিখিনি। না স্যার এইখানে তো এইগুলো শেখানো স্যার, এটা বলছি না, মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এর আগে তো আমরা সিটিগুলো দিলাম, ওখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা অর্থটা আসে, তো যে জায়গাটায় অর্থটা আসে ওইটা একটু যদি দিতে পারে। দিয়ে দেই, ইউজুয়ালি দিয়ে দেই। আর যেগুলি ভেরি নোন, উই শুড নো, ইসমুন, ফাইলুন, হারফুন, মুজাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জামা, ওকে দিয়ে দেবো, সাজেশন টেকেন। ওকে, তাইলে এই পর্যন্ত গেল। এখন আমর, এই 6টা একরকম, বাকিগুলি অন্যরকম। আর নাহি একদম সোজা, এটার সাথে লামালিফ জবর লা যোগ করে সবগুলি মাজুম করে দেবো। এটা স্যার আমাদের এর থেকে সহজ মাযযুম টেবিলটা দেখেই, মানে মাযযুম কলামটা দেখে শুধু লা না, অ্যাড আমি করে দিলে। সাজেস্ট করবো এখান থেকে আসো। কেন? তুমি তো মাজুম পাচ্ছ না। তোমাকে যখন এই এই জি স্যার। কলাম বানাতে হবে, ইউ আর নট গেটিং মাজুম, তুমি মারফু পাচ্ছ, ডিফল্ট চেহারা পাচ্ছ। রাইট স্যার। ওকে, তারপরে এটা তো আর কিছুই না। তাহলে আমরা নামাজের সময় হয়ে গেছে, উই গো ফর প্রেয়ার ব্রেক। আর আজকে নো মোর সেশন, আওয়ার নেক্সট ক্লাস উইল বি অন থার্সডে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। for today. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka. Assalamu alaikum wa rahmatullah. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum wa rahmatullah.